যেই জিনিসটাই আমার খেতে ভালো লাগে না সেই জিনিসটাই আম্মু আমাকে জোর করে খাওয়াবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। মায়েদের যে কী একটা অবস্থা কী আর বলি। আমার তো মনে হয় প্রত্যেকটা মাই এমন। আমার মা তো আমার যে খাবারটা একদমই পছন্দ না সেটাই জোর করে খাওয়াবে, বলবে এটা খেতেই হবে, এ আছে খাবারে সে আছে, এত এত কথা কী আর বলি আপনাদেরকে। কাঁচা কলা হোক বা পাকা কলা, কোনো কলাই আমার একদমই খেতে ভালো লাগে না। কিন্তু আমার আম্মুর কথা হচ্ছে কলা আমার খেতেই হবে, সেটা পাকা হোক বা কাঁচা হোক। পাকা কলা না খেলেও কাঁচা কলা যখন রান্না করবে সেটা আম্মু আমাকে জোর করেই খাওয়াবে। না খেলে অনেক কথা বলবে, সারাদিন কথা শোনার চাইতে খাওয়াটা অনেক ভালো। এটা অনেক মজা লাগে। আমার বোন তো বলে মাংসের মতো একদম, এত নাকি মজা। আর বিশেষ করে ঝোলটা অনেক মজা লাগে, আমি খেয়ে দেখেছি, অনেক ভালো লাগে। এটা আম্মু খুবই সিম্পল প্রসেসে রান্না করে, আমি ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো চলেন শুরু করা যাক। প্রথমেই আম্মু একটু প্যানে তেল দিয়ে নিয়েছে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সেখানে দিয়েছে একটু হালকা জিরে, আরও দিয়েছে তেজপাতা ফল দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে সেখানে পানি অ্যাড করে দিয়েছে। এ পর্যায়ে আম্মু সব মশলা যেগুলো থাকে সেগুলো অ্যাড করে দেবে। দিয়েছে আদা রসুন বাটা, জিরা বাটা দিয়েছে, তারপরে এখানে আরও অ্যাড করবে লবণ, হলুদ, লঙ্কা গুঁড়ো, অর্থাৎ কষাতে যে মশলাগুলো প্রয়োজন হয় সেগুলো। এখন আমার এটা একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আম্মু যে কোনো রান্না করলেই সেটা দাঁড়িয়ে থেকে দেখা বা ভিডিও করা। আগের থেকেই অভ্যাসটা আমার আছে। আম্মু কোনো কিছু রান্না করলে সেটা দাঁড়িয়ে থেকে দেখা বা ভালো লাগে এটা আমার, কেন জানি না, অনেকে পছন্দ করেন কিনা আমি জানি না, তবে আমার কাছে বেশ ভালো লাগে বিষয়টা। সবাই একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আজকের ভয়েস ওভার একটু হয়তো আশেপাশ থেকে কথা শোনা যেতে পারে। আমার ছোট ভাগ্নিটা এসে আমাকে খুবই ডাকাডাকি করছে, আমি একা আছি কেন, তার এটা হয়তো প্রশ্ন। তারপরে কষে আসলে সেখানে আম্মু সেই যে কলাগুলো ছিল, আর এই কলাগুলো কিন্তু আম্মু শুরুতে ভেজে নিয়েছে, একটু হলুদ দিয়ে ভেজে নিয়েছে, নিয়ে তারপর সেগুলোকে দিয়ে দিল, দিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেবে। কষিয়ে নেওয়ার পর অর্থাৎ এখানে একটু ঢাকনা দিয়ে কষিয়ে নেবে যেন সিদ্ধ হয়ে যায়। যদিও আম্মু এটাকে সিদ্ধ করে নিয়েছে, আলাদা করে সেরকম সিদ্ধ করা লাগে না, তারপরেও আম্মু একটু সতর্কতার খাতিরে সিদ্ধ করে নিল, অর্থাৎ ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিল কিছুক্ষণের জন্য। তারপর একটু নেড়েচেড়ে এখানে আম্মু পানি দিয়ে দেবে আর মাছ অ্যাড করে দিবে। আর আমাদের বাসায় সবসময় তো তেলাপিয়া মাছ, কারণ আমি তেলাপিয়া মাছ ছাড়া কোনো মাছই খাই না। আর আমাদের বাসায় সবারই এটাই খেতে হয়। যদিও কই মাছ খাই, তবে তেলাপিয়াটাই আমার কাছে বেশি ভালো লাগে, কারণ মাছটা অনেক নরম হয়, আমার কাছে খুব বেশ ভালো লাগে খেতে। প্রত্যেকটা খাবারেই যে কোনো জিনিস আমি যদি পছন্দও করি সেটা যে অনেক বেশি খেতে পারি এরকমটা না। পছন্দ ঠিক আছে, কিন্তু খুব একটা খেতে পারি না, এটা কেন জানি না, ভালো লাগে না এই অভ্যাসটা আমার। আমার মনে হয় যে অনেক পছন্দ হবে, অনেক খাবো। তারপরে আম্মু ঝোল দিয়ে দিয়েছিল তো দেখলেনই। এরপরে একটু জিরা গুঁড়ো দিয়ে দিল, তারপরে কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফিজ সবাইকে।